Hypersonic missiles are a challenging technology to master because they are so fast. গত মঙ্গলবার ইসরায়েলের ভূখণ্ডে ইরান হামলা করেছে ফাত্তাহ হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল দিয়ে। হাইপারসনিক মিসাইলের গতি ও শক্তি কেমন? উইকিপিডিয়া, আল জাজিরা ও বিভিন্ন গণমাধ্যমের তথ্যপত্র ঘেঁটে দেখা যায়, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী তৈরি করেছে ফাত্তাহ 1 নামক মধ্যপল্লার ব্যালিস্টিক মিসাইল। এটি উন্মোচন করা হয় 2023 সালের জুন মাসে। ইরান প্রথমবারের মতো এ সময় হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করে। এরপর একই বছরে নভেম্বর মাসে ফাত্তাহ 2 নামে আরও আধুনিক হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করে ইরানের বাহিনী। এই মিসাইলের অনন্য বৈশিষ্ট্য হল গতির দ্রুততার কারণে তা মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সহজেই লক্ষ্যে আঘাত হানতে পারে। এর ওয়ারহেডগুলো প্রচলিত হলেও পারমাণবিক বিস্ফোরক বহন করতে সক্ষম। এক একটি ওয়ারহেডের ওজন 350 থেকে 450 কেজি পর্যন্ত। এগুলো 1400 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম। আরবিতে ফাত্তাহ অর্থ বিজয়ী বা বিজয় আনয়নকারী। মিসাইলটির নামকরণ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খোমেনি। ইরানের মতে এটি বায়ুমণ্ডলের ভেতরে ও বাইরে কৌশলগত চলাচল করতে পারে এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাকে বাইপাস করতে সক্ষম। এই মিসাইলটির উত্তরসূরি ফাত্তাহ 2 হল একটি হাইপারসনিক গ্লাইড যান এবং এটি একটি ব্যালিস্টিক ওয়ারহেডের তুলনায় অনেক বেশি চলাচল করতে পারে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ বলেছেন, ক্ষেপণাস্ত্রটির বেগ বেশি এবং এটি পৃথিবীর বায়ুমণ্ডলের নিচে এবং উপরে চলাচল করতে পারে। তিনি বলেন, এটি ক্ষেপণাস্ত্র বিরোধী প্রতিরক্ষার সমস্ত ব্যবস্থাকে লঙ্ঘন করতে পারে এবং তিনি বিশ্বাস করেন যে এটিকে বাধা দিতে সক্ষম এমন একটি সিস্টেম তৈরি করতে যে কোনো দেশের কয়েক দশক সময় লাগবে। প্রতি সেকেন্ডে 5.1 থেকে 7.5 কিলোমিটার পর্যন্ত চলতে পারে ইরানের এই হাইপারসনিক মিসাইল। খবরে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে 14 গুণ বেশি দ্রুত ছুটতে পারে। এই গতি হচ্ছে ফাত্তাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের অন্যতম প্রধান ক্ষমতা। প্রসঙ্গত, এখন পর্যন্ত শুধু রাশিয়া, চীন, আমেরিকা এবং উত্তর কোরিয়া হাইপারসনিক মিসাইল প্রযুক্তি উন্মোচন করেছে। তবে আমেরিকা এখনও হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করতে পারেনি বলেই অনেকের অভিযোগ। আন্তর্জাতিক ডেস্ক, নিউজ টুডে, ঢাকা।